আজকালকার যুবক ভাইয়ারা দিনের পথ বাদ দিয়ে মেয়েদের পথে হাঁটছে বেশি। আবার অনেক সময় আমি দেখতে পাচ্ছি মেয়েরাও খুব সুবিধার না আজকাল। অবশ্য আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট বলছে আমার প্রিয় বোনেরা। আপনি মাথায় রাখবেন, শুধুমাত্র বোরকা পড়লে কিন্তু আল্লাহর দিনদার বান্দি হওয়া যায় না যুবক ভাই। বোরকা পড়লে দিনদার যদি হতো, তাহলে ভালোবাসার দিবসে বোরকা পরে উল্টাপাল্টা করলো কারা? এরা কারা? কই থেকে আসছে? বোরকা পড়লে আসল দিনদার হওয়া যায় না। দিনদার হবে সেই মেয়ে যার চরিত্র পবিত্র হবে যুবক ভাই, যার সতীত্ব পবিত্র হবে যুবক ভাই। এই জন্য বোরকা পড়লে দিনদার হওয়া যায় না। এই জন্য তোমাদের জন্য আমার মেসেজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর অল দ্য পিপল, ফর অল দ্য ইয়াংস্টার্স, ফর অল দ্য ইয়াং পিপল, যারাই তোমরা আছো। একটা কথা মাথায় রাখবা, তুমি যদি আজকে নিজেকে সফল করতে না পারো, এমন একটা দিন আসবে যখন তোমার আশেপাশে ভালোবাসার মানুষগুলোকে তুমি হারিকেন দেওয়ার খুঁজে পাবা না। আর যদি তুমি সফলতা অর্জন করতে পারো, যারা তোমাকে একটা সময় নেগলেক্ট করেছে, অবহেলা করেছে, তোমাকে জিরো মনে করেছে, এজন্য আমার কথা একটা, আমি আবেগের কথা বলতে আসি নাই, আমি বিবেককে জাগ্রত করবার জন্য এসেছি যুবক ভাইরা। আবেগ দিয়ে কাজ করবা তো আজীবন খালি ছ্যাক খাইবা, লাঠি গুঁতা খাবা। সোজা কথা, একদম সোজা কথা। বিবেক দিয়ে কাজ করবা, 19, 20, 21, 22, 23 যে কোনো বয়সে তুমি সফল হবা। তুমি যদি আজকে সফল হতে পারো, তোমার ভবিষ্যৎ হবে সুন্দর, তোমার পরিবার হবে সুন্দর, তোমার বউ হবে সুন্দর। এজন্য প্রত্যেকটা যুবক আজ থেকে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে নিজেকে সফলতার জন্য ট্রাই করবা তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, বামের একটু বিশৃঙ্খলা হচ্ছে। সিট ডাউন, সিট ডাউন প্লিজ, টেক ইউর ওন সিট, হ্যাভ আ সিট। কেমনে বললে বুঝবা তোমরা? বসো ভাই। আর কেউ ডান বাম হয় না, বসে বড়। আমি যুবকদেরকে একটা মেসেজ দিতে চাই, এই মেসেজ দেওয়ার সময় চুপচাপ শুনবেন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখানে আমরা যারা যুবক ভাইরা আছি, অনেকের বাড়িতে বউ নাই, এটা আমি জানি। আমি ছোট্ট একটা মেসেজ দিব, মাথায় সারা জীবন রাখবা। কথা কি বোঝা? আমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের যুবক ভাইরা? ওদিকে আমি সাউন্ড শুনি না, কোনো বুঝতে সমস্যা হচ্ছে যুবক ভাইদের? বিয়ের জন্য পারফেক্ট বয়স হচ্ছে তখন যখন জীবনের সঠিক মানুষ তুমি পাবা। কথা আমার সাথে বলতে হবে, কথা ঠিক আছে কিনা বলো? বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 20 তা নয়, বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 21 তা নয়, বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 22, ইটস নট লাইক দ্যাট। যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ না পাবো, ভুলভাল মেয়েকে বিয়ে করলে নিজেও ধ্বংস হবা, পরিবারটাও ধ্বংস হয়ে যাবে যুবক ভাই। বিয়ের জন্য পারফেক্ট এজ হচ্ছে নিজের মনের মতো একজন মানুষ খুঁজে পাওয়া। আর নিজের মনের মতো মানুষ তখনই পাওয়া যায় যখন মেয়েটা সৎ চরিত্রবান মেয়ে হয়। তবে বড্ড কষ্টের সাথে বলছে আমার মুরব্বী আব্বা জানেরা, রাগ করবেন না, আপনাদের ওয়াজটা সামনে আসছে, আমি কাউকে মাহরুম করব না আজকে। যুবক ভাইরা মাথায় রাখবেন, মেয়েদেরকে বাহ্যিক রূপ দেখে বিয়ে করলে আপনি খুব ঠকে যাবেন, খুব ঠকে যাবেন। এই বিউটি পার্লার আছে না, নাম শোনেন নাই নাকি আপনারা সবাই? এমন ভাবে আটা ময়দা মেখে আসবে, ইয়ার ये तो अभी कभी जन्नत का हूर जन्नत से भाग के मेरे सामने आई है। না না, এটা জান্নাতের হুর নয়, সব আটা সুন্দরী ভাইরা আমার। হাত হলো কাইলার কাইলা, আর এই মুখের অবস্থা এটা কি বলেন তো আপনারা ভাইরা? কালো মানুষও সুন্দর, ফর্সা মানুষও সুন্দর, বাট আপনি যখন বিয়ের সময় হাতে পায়ে মুখে মেকআপ মেরে বিয়ে করেন, যুবকটা আপনাকে ফর্সা মনে করে বিয়ে করেন। আর বাসর রাতের পর যখন আপনি মুখটা ধুয়ে ফেলেন, এই যুবক বলে ইয়ার ইয়ে কौन है, कहां से आया है ये। এজন্য আমাদের যুবকদের জন্য মেসেজ একটা, বিয়ের জন্য পারফেক্ট বয়স তখন মনের মতো মানুষ পাবা। এখন তোমার বয়স যদি 20 বছর হয়, বিয়ে করে নিও, যদি 21 হয় করে নিও, বাট মানুষটা সঠিক হওয়া লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। কম বয়সে বিয়ে করলে আমার মনে হয় সবচেয়ে বড় লাভ এটাই হয়, চোখের জেনা থেকে আমরা বেঁচে যাই, হাতের গুনাহ থেকে আমরা বেঁচে যাই, জেনার গুনাহ থেকে আমরা বেঁচে যাই, সমাজ ব্যভিচার থেকে বেঁচে যায় যুবক ভাই। এখন বলবেন হুজুর বউ তো আমি পাচ্ছি না, আমি কি করব? দোয়া করেন। আত-তাকদীর লা ইয়ারুদ ওয়ালাকিন বিদুআ, ভাগ্যটার পরিবর্তন ঘটে না, বাট দোয়া এমন একটা জিনিস যে দোয়া বেশি বেশি করে
আল্লাহ তার ভাগ্যটাও পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তা আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ পাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর আমি আমার যেই বোনেরা আছেন আমার রাইট সাইডে, এই ডান দিকে, যারা আমার মাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন, আমি যাদের স্বামী আছে, বিশেষ করে যাদের স্বামী আছে, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, অনেকের স্বামী দেশে থাকে, অনেকের স্বামী বিদেশে থাকে, কিন্তু আমাদের দেশে পরকীয়া একটা বিশাল বড় রোগে পরিণত হয়ে গিয়েছে যুবক ভাইরা। যেই মেয়েগুলো, এদিকে মেয়েরা আমার কথাগুলো কান দিয়ে শুনবেন, একটু নেগলেক্ট করবেন না, আমার কথা অবহেলা করবেন না। যেই মেয়ে পরকীয়া করে একজন স্বামীকে ঠকাচ্ছে, তার মাথায় রাখা উচিত ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है। আপনি আজকে মানুষকে ঠকাবেন, এমন একটা দিন আসবে আল্লাহ আপনার সমস্ত সম্মান মাটির নিচে মিশিয়ে ধূলিসাৎ করে দিবে। যুবক ভাই, স্বামীর সাথে গাদ্দারি করবেন না। আর আমি আজকেও নিউজ পড়লাম, আপনারা কি আমার কথায় কোনো আঘাত পাচ্ছেন যুবক ভাই? বলেন বলেন, পাচ্ছেন আপনারা? আজকে দেখলাম নিউজ, দেখেন পরকীয়া কত ব্যাপক হয়ে গেছে আমার মুরব্বী আব্বা জানেনা। একজন মেয়ের আজকে বাচ্চা হয়েছে, মেয়েটা জানেই না যে বাচ্চা তার স্বামীর না অন্য কারো। না, আগে বলেন নাউজুবিল্লাহ, বলেন বলেন নাউজুবিল্লাহ। কোথায় গেছে সমাজ? আমি হাসবেন না, একদম একদম আমি হাসির মুডে নাই, সিরিয়াস মুডে আমি কথা বলছি। যেই মেয়েটার সন্তানের পরিচয় সে জানে না, এই বিয়ে কি জায়েজ হয়? বিয়ে জায়েজ হয় কখন? এদিকে তাকাও। তালাক হবে 3টা পিরিয়ড, 3টা হায়েজ পার হওয়া লাগবে। 4 মাস পর্যন্ত ওয়েট করতে হবে যে আগের স্বামীর কোনো সন্তান আমার পেটে আছে কিনা। এখনকার তো আমি যা দেখতে পাচ্ছি, হিরোরা নায়িকাকে কি বলবো আর, বলেন বললে তো লজ্জা লাগে, করে ফিল্ম, বাজে একটা পেশা যার মাঝে নগ্নতার সয়লাভ, বিয়ে ছাড়াই বাচ্চা হয়ে যায় যুবক ভাইরা আজকে আমাদের বাংলাদেশে। তো দেখলাম যে আমি ওই স্বামীর ঘরে গিয়েছে, ওখানে সংসার করছে, আবার ওর সঙ্গে রাগারাগি হয়েছে, এখানে এসে আবার সংসার শুরু করছে। এর মানে বোঝা গেল আজকালকার মেয়েরা চরিত্রের সম্মান বুঝে ওঠে নাই, সতীত্বের সম্মান বুঝে ওঠে নাই। এজন্য আজকাল 8-9 বছরের মেয়েরা টিকটক করে বেড়ায়, আছে না? ছি ছি ছি, আল্লাহ সেই মেয়েগুলোকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পরকীয়া মুক্ত জীবন দান করুন, সকলে পড়া আমিন। আর কোনো ডানবাম কথা নয়, এখন আমরা কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর শুরু করতে চাই। তাহলে গলা সবার ঠিকঠাক আছে? শুনি নাই রে বাবা, ঠিকঠাক আছে? মাশাআল্লাহ। মুরব্বী আব্বা জান, যুবক ভাইরা তাকবীর দিবেন, তাকবীর শেষ হবে, তাফসীর শুরু হবে। গলা একটা কাশি দেন, মাশাআল্লাহ। এবার দেন তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা আমার হাতে কি সাতক্ষীরা কালীগঞ্জের ভাইরা? টাকা কি আছে নাকি? আল্লাহ মাফ করুন। হ্যাঁ, আছে আছে আছে। এটা হচ্ছে আমার মানি ব্যাগ। সাতক্ষীরার মুরব্বী যুবক সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তাফসীর শুরু করার আগে। আমার তাফসীর যে মনোযোগ দিয়ে শুনতে পারবে এবং শেষে গিয়ে বলতে পারবে যে আসিফ হুজুর এই কথা বলেছে, আমার প্রশ্ন অনুযায়ী তাকে আমি আজকে পুরস্কৃত করব। রাজি আছেন? আর আমার বিশ্বাস সাতক্ষীরার প্রত্যেকটা যুবকরা হচ্ছে ব্রিলিয়ান্ট ছেলে পেলেরা, ঠিক কিনা বল? ওয়াজটা খালি কানের মজা নেওয়ার জন্য শুইনো না, দিল থেকে শুইনো। সামনে আসছে রমজান মাস, জীবনটা এখনই পরিবর্তন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? Today ইনশাআল্লাহ we will talk about the salah. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বলেন আমার সাথে, আমাদের মূল আলোচনার বিষয়বস্তুর নাম কি? এতগুলো মানুষের সামনে তো কম হইলে চলে। ওকে, আবার বলছি, আমাদের আলোচনার মূল বিষয় কি? আরো যে বলেন, নাম কি? নামাজ হচ্ছে ফার্সি শব্দ, সালাত হচ্ছে আরবি শব্দ। সালাত মানে হচ্ছে টমেটো এবং শসার সালাদ। সালাত মানে কি ওই সালাত নাকি যুবক ভাইরা? সালাত মানে হচ্ছে নামাজ। সালাত হচ্ছে আরবি শব্দ। সালাহ means literally connection, link or communicate with Allah subhanahu wa ta'ala. সালাত অর্থ হচ্ছে সম্পর্ক, ঘনিষ্ঠতা। নামাজ যে পড়ে সে একজনের ঘনিষ্ঠ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব।
দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজ পড়ে সে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হয়ে যায়, ভেরি ক্লোজ হয়ে যায়, যেমনটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাসজুদ ওয়াক্তারিব, প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। সিজদায় লুটিয়ে যাও, তুমি বান্দা, আমি আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। এবার আসুন, সালাতের আরেকটা অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ঘোরানো। আমরা কোন দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়ি বলেন তো সবাই? মাশাআল্লাহ, মুখ ঘোরানো, যেমনটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। 16 নম্বর পারা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, I have turned my face to the one who has created the heavens and earth. আমি সেই সত্তার দিকে আমার মুখ ফিরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক। আওয়াজ দিয়ে বলেন তো সেই মালিকের নাম কি? তাহলে নামাজ অর্থ হচ্ছে মুখ ফেরানো। এখন আসেন, এই যে কথা ছাড়া এবার আসুন, আমি একটা প্রশ্ন করি, বলেন তো যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, 5 ওয়াক্ত নামাজ এটা কি নফল, সুন্নাত না ফরজ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড সাউন্ড। আবার বলছি, 5 ওয়াক্ত নামাজ, ইজ ইট সুন্নাহ অর ফরজ? ইজ ইট সুন্নাহ অর ফরজ? ফরজ, মাশাআল্লাহ। আমরা আজকে যেই নামাজটা পড়ে মাহফিলে বসেছি, পুরো দিনের শেষ নামাজ, এই নামাজটার নাম ছিল কি? আচ্ছা, এই রাত শেষ হবে, ভোর রাতে আমরা আরেক ওয়াক্তের নামাজ পড়বো, এটার নাম কি? ফজরের পরে আসে কি? বলেন না সবাই, ফজরের পরে আসে কি? জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশা। এবার আসেন, তাফসীরের পাঠগুলো ভালো করে বুঝবেন। নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ কেন করলেন? চাইলে তিনি নফল করতে পারতেন, চাইলে তিনি 5 ওয়াক্ত নামাজকে সুন্নাত করতে পারতেন, কেন করেন নাই? এর কারণটা হচ্ছে, যেহেতু আমরা আল্লাহ তাআলার গোলাম, অতএব ন্যাচারালি আল্লাহর সামনেই যে আমরা সেজদা দিব, এটা আমাদের নৈতিক দায়িত্বের মাঝে পড়ে। মনে করেন একজন যুবক বিয়ে করেছে, তার বাসায় সুন্দর নতুন বউ আছে, সে যদি তার বউকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে পরকিয়া করে, তার বউ কি সহ্য করতে পারবে? বুঝলে বলেন, পারবে? আল্লাহ বলছেন, তোমরা আমার গোলাম, তোমরা আমার বান্দা, অতএব সেজদা কোন মাজারে নয়, কোন বাবার পায়ে নয়, সেজদা করতে হবে আমি রবের সামনে। ঠিক কিনা বলো যুবক ভাই? এই কথা কেন বললাম জানেন? আমি দেখতে পাচ্ছি আজকাল অনেক মহিলারা মাজারে গিয়ে বলছে, বাবা বাবা আমাকে একটা ছেলে দেন, বাবা ছেলে দেন, মেয়ে দেন। দেখবেন মাজারের গেটেই ফকিররা বসে বলে, বাবা দাও, একটু দাও। আমার এখানে একটা মেসেজ আছে, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতাই রাখতো, তুমি পুরো বছরে মাজারে গিয়েছো একবার, ফকির তার ন্যাংটাকাল থেকে মাজারে আছে। তো বাবা কিছু দেওয়ার ক্ষমতা গেলে ফকির তো তোমার আগে বড় হয়ে যেত যুবক ভাইরা। ঠিক কিনা বলো? না, বাবা কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, দেওয়ার ক্ষমতা রাখে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সেজদা করবে, মাজারে গিয়ে সেজদা করবে, নাম হচ্ছে স্পষ্ট শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে maaf করে দেয়, বাট একটা গুনাহ কখনো maaf করেন না, এটার নাম হচ্ছে শিরক। আল্লাহকে বাদ দিয়ে যখনই মানুষ কোনো মাজারে গিয়ে সেজদা দেয়, সে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় করে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এজন্য দ্বিতীয় মেসেজ, সেজদা করলে এক সত্তাকেই সেজদা করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, 3 নাম্বার কথা। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো আপনাদের? আমি তো উঠেছি 11:10, প্রায় 12টা বাজতে গেল। 12টার পরে কি আজকে ওয়াজ হবে না? আপনারা যেভাবে বসে আছেন সাইলেন্টলি, পরিবেশ দিয়ে, এটা আবার প্রমাণ করেছে সাক্ষীর মানুষ হচ্ছে সবাই ভদ্র ঘরের সন্তান আমরা। ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে পড়ে আমিন। 3 নাম্বার বিষয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে অন্যায় থেকে আমাদেরকে বাঁচায়, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, হুজুর আমাদের মসজিদে এমন একজন মানুষ নামাজ পড়তে আসে যে মসজিদের সভাপতি,
কিন্তু সুদ খায়, ঘুষ খায় না। কথার সাথে মানুষ তো আসতে বলছে, দেখছি কথা তো জোরে বলতে হবে, ঠিক আছে কিনা? কি সুদখোর সভাপতি নাই মসজিদে আমাদের? হুজুর আপনি বললেন যে আল্লাহ তাআলার আয়াত হচ্ছে নামাজ অন্যায় থেকে বাঁচায়, তাহলে সভাপতি সাহেব নামাজ পড়ে কেন সুদ খায়, কেন ঘুষ খায়, ঠিক কিনা বলো? এবার বলেন, আল্লাহর কথায় কি কোনো ভুল হতে পারে? কোনো সন্দেহ থাকতে পারে? ডেফিনেটলি উই আর ডুইং সামথিং রং। আমরাই কোনো এক জায়গায় ভুল করছি। ভুলগুলো কি? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদী হুজুরের নাম শুনছেন না? আমি আজকে এই বিশাল ময়দান তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। সকলে পড়া আমিন। নামাজ অন্যায় থেকে আমাদেরকে বাঁচায় না। নাম্বার ওয়ান কারণ হচ্ছে নামাজটা আমরা নামাজের মতো পড়ি না। এটা বুঝাই দেই কেমনে? আল্লাহু আকবার দিয়ে কোনো মতে কি যে পড়লো হ্যাঁও জানে না, হ্যাঁ বাপও জানে না, কোন মতে পড়ে কি যে পড়ে আল্লাহু আকবার দিয়ে 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। বলেন কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাই? নামাজটা আমরা নামাজের মতো পড়ি না। 2, and we don't know about the meaning what we are reciting in salah. নামাজে আমরা কি তেলাওয়াত করছি আমরা জানি না। এখানে হাজার হাজার যুবক আছে, যদি আমি হাত তুলতে বলি যে কোন যুবকটা সূরা ফাতিহার অর্থ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলতে পারবে, 90% যুবকই হার মানবে, ঠিক কিনা বলো? আবার আমরা দিচ্ছি আল্লাহু আকবার, রুকুতে গেলাম, রুকুতে গিয়ে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল। এই আপনারা এত আস্তে কথা বলেন কেন? রুকুতে গিয়ে আমরা সবাই পড়ি সুবহান রাব্বিয়াল। এবার যখন আমরা রুকুতে উঠলাম আমরা কি বলে উঠি? সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা কয়জন আছে বলতে পারবে? হ্যাঁ, কয়জন আছে? আমি জানি আছে কয়েকজন। আমি কাউকে ইনসাল্ট করছি না। হ্যাঁ, আমার উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহু আকবার অর্থ জানবেন, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানবেন, আপনি যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছেন তার অর্থ আপনাকে জানতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? অর্থ বুঝলে নামাজের স্বাদ বুঝবেন। আমি আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে গত বছর ওমরা করার সুযোগ দিয়েছেন, এই 1 বছর হয়েছে। তো ওমরা যখন আমি গেলাম দেখলাম যে এত সুন্দর তেলাওয়াত, মুসল্লিও কাঁদে, ইমামও কাঁদে। এর কারণ কি জানেন? যে মুসল্লিরা কাঁদছে তারাও আরবি ভাষা বোঝে, আর যে ইমাম পড়ছে সেও আরবি ভাষা জানে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? অর্থ বুঝলে স্বাদই থাকে আলাদা। এজন্য আমরা অর্থ বুঝে বুঝে পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজটা ধীরে সুস্থে পাশাপাশি অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 3 নাম্বার কারণ, নামাজে আমাদের মনোযোগ থাকে না, এই জন্য নামাজ দিয়ে কোনো ফায়দা হয় না। নামাজ পড়ছে যুবক, ভাবতেছে আমার গার্লফ্রেন্ড মনে আমাকে একটা মেসেজ দিল আমার মেসেঞ্জার। নামাজের মাঝে মনোযোগ নেই। একটা হাদিস শোনেন, লম্বা ঘটনা, ছোট্ট পরিসরে বলছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের কিনে যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। অনেক দিনের যুদ্ধ ছিল সেই যুদ্ধ। নবী যখন বাসায় ফিরে আসবেন, গভীর অন্ধকার রাত হয়ে গেল। নবীজি বললেন আমি একটু ঘুমাবো, এখানে আমি 2 জন সাহাবীকে পাহারায় রাখতে চাই। কয়জন সাহাবী? তোমরা 2 জন পাহারায় থাকো। বামের সাহাবী দাঁড়িয়ে আল্লাহু আকবার দিয়ে জঙ্গলের মাঝে নামাজ আদায় শুরু করলেন। যখন তিনি নামাজ পড়ছেন, কেরাত পড়ছেন, অনেক লম্বা কেরাত, দূর থেকে দুশমনরা দেখছে লম্বা একটা গাছ দাঁড়িয়ে আছে। এটা কি গাছ নাকি মানুষ তারা টের পাচ্ছে না। তারা দূর থেকে একটা লম্বা তীর নিয়ে একদম নিশান করে ওই গাছের দিকে মেরেছে, অর্থাৎ মানুষের দিকে। যখন তীরটা এসে লেগেছে, এতটা নামাজে মনোযোগ ছিল, তীরের আঘাতটা সে অনুভব করতে পারে না। আয় হায় হায় হায়, মনোযোগ কাকে বলে? এখনো হাদিস শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। ওরা আবার দ্বিতীয় তীর নিক্ষেপ করেছে। যখন দ্বিতীয় তীর নিক্ষেপ করেছে, রক্ত পেছন থেকে পড়ে পড়ে পুরো জমিনটা রক্তাক্ত হয়ে গিয়েছে। তখন সে নামাজের মাঝে রক্ত দেখতে পেয়ে শর্টকাটে নামাজ শেষ করে দিয়েছে। তার পাশে যে সাহাবী ছিল তাকে ডাক দিয়ে, উঠে ভাই উঠো উঠো উঠো। দেখতে পিঠের 2 পাশে 2টা তীর ঢুকে আছে, আর রক্তে পুরো শরীরটা জর্জরিত হয়ে আছে। রক্ত মুছছে আর বলছে ভাই এটা কেমনে হলো? সে বলল ভাইজান আমি তো নামাজে ছিলাম, আমাকে যখন প্রথম তীর আঘাত করেছে আমি টের পাই নাই, দ্বিতীয় তীর যখন আমাকে আঘাত করেছে আমি পরিপূর্ণ টের পাই নাই, যখন রক্ত
রক্ত আমার প্রচন্ড পরিমাণে প্রবাহিত হচ্ছে। আমার চিন্তা একটাই আসছে, আমি যদি আজকে মারা যাই আমার নবীর জীবনে নিরাপত্তা দিবেটাকে? সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এটা আমার দায়িত্ব। আজকে আমি তো দায়িত্ব নিয়েছি, শুধুমাত্র নবীর জন্য আমি নামাজটা দ্রুত শেষ করেছি। বাট আমি নামাজে এমন স্বাদ পাচ্ছিলাম, কাফেররা যদি আমাকে তীর দিয়ে রক্তাক্ত করে শহীদ করে ফেলতো, নামাজে যে মনোযোগ ছিল, আমি নামাজ পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ কোথায়? এটা হচ্ছে নামাজের মনোযোগ। তবে একটা কথা বলতে খুব খারাপ লাগে, তবুও বলতে হবে, অনেকে মাইন্ড করবেন, বিশেষ করে মুরব্বী আব্বাজানরা কথায় মাইন্ড করতে পারেন, বাট মাইন্ড করবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের যে মসজিদগুলো আছে, কথা বলে কে পাশে, কথা বলো না, একদম কথা না, একদম চুপচাপ। দেখবেন মাঝে মাঝে বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে, মুরব্বীরা ঘাড় ধাক্কা দিয়ে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। আমি নিজে দেখেছি, আপনি বললেও আছে না বললেও আছে। ছোট্ট একটা কথা বলবো, রাগ করবেন না তো আপনারা সবাই। আমার মনে আছে গত বছর আল্লাহ রহমতে আল্লাহ আমাকে প্রায় 12 বছর আগে এই কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? অনেক আগে হাফেজ হয়েছে, তো প্রায় দীর্ঘ 8 থেকে 10 বছর তারাবির নামাজ খতম পড়িয়েছি, খতম তারাবি। তো ভাই প্রোগ্রাম যখন 6 মাস করি তো দেহের সব রক্ত শুকিয়ে যায়। এই দেখেন এখন চলছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, তাই না? শুরু হয়েছে সেই সেপ্টেম্বর থেকে। এদিকে তাকান, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মোটামুটি 6 মাস হয়ে গেছে না? মোটামুটি 6 মাস। তো ছোট্ট ঘটনা হাদিসের সঙ্গে রিলেটেড, হাদিসের বাইরে নয়। তো আমি যখন তারাবির নামাজ পড়তে ঢুকেছি মসজিদে, আমি নিজেও কিন্তু একজন হাফেজ। তো আমি গেছি, আমার মাথায় টুপি নাই, রাগ করবেন না, টুপি নাই এর অনেক কোনো কারণ আছে, বলবো না এইসব, এখন সময় নেই। আমি যখন নামাজে দাঁড়াইছি, 4 রাকাত ফরজ শেষ, 2 রাকাত সুন্নত শেষ, যখন ইমাম সাহেব বলছেন সালাতুত তারাউইহ বলে যখন আল্লাহু আকবার দিয়ে শুরু করেছেন কেরাত, এক বাচ্চা হাউমাউ করে, না না আমি আর থাকবো না, না না, এমন বাচ্চার কান্না, মানুষজন সব বিরক্ত হয়ে গেছে। আমি তো নামাজের মাঝে ভাবছি যে এর কপালে যে আছে কি জানি, একমাত্র আল্লাহই জানে ভালো না। আমি ভাবছি যেটা তাই হয়েছে। যখনই আমি সালাম ফিরাইছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এটা ফিরানোর আগে এক মুরব্বী, এই তোর বাপ কোথায় রে, এই তোর বাড়ি কোথায় রে, তোর মায়ের নাম কি রে? ওই বাচ্চা ধমক খেয়ে থরথর করে কাঁপছে, আর নানাকে বলছে, নানা তুমি আমাকে না নিয়ে গেলে আমার পেশাব করে দিব না, আমাকে নিয়ে চলো। আয় হায় ভাই, আমি হাসির ছলে বলছি, বাট আপনাকে অধিকার কে দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার? এটা তো আপনার বাপের ঘর নয়, এটা আপনার দাদার বাড়ি নয়, এটা আপনার মামুর বাড়ি নয়, এটা আল্লাহর ঘর। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেহেরবানি করে বাচ্চারা আসলে চকলেট দিবেন, ভালোবাসা দিবেন, দোয়া দিবেন। আজকে যেই বাচ্চা 5 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজি হবে, আগামীতে সে অমরের মতো গোটা বিশ্বকে শাসন করবে, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে কথা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। মুরব্বীরা, আমার কথা একদমই আপনাদের পায়ে হাত রেখে বলছি, রাগ করবেন না। আমি চাচ্ছি বাচ্চারাও মসজিদে আসবে, আরে ওরা দুষ্টামি না করলে কি আমাদের মতো বুইড়া সরকার দুষ্টামি করবে? যুবক ভাইরা, ওরাই বাচ্চামি করবে, ওরাই চিল্লাবে, এটাই তো আমাদের সৌন্দর্য ইসলামে, ঠিক কিনা বলেন? বলেন তো, আমার নবীজির 2 জন নাতি ছিল, যারা 2 জনই জান্নাতের সর্দার ছিল। কি বলতে পারবেন? নাম কি বলেন তো? আবার বলেন, নাম কি? হাসান এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল হাদিস থেকে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো ভাই? আল্লাহু আকবার দিয়ে সিজদায় গিয়েছেন। হাদিসে আসছে নবীজি সিজদায় গিয়ে আর উঠছেন না, মানে সিজদায় গিয়ে থেকে গিয়েছে। এবার যে সামনে একজন সাহাবী আছে মুয়াজ্জিনের ডান পাশে, ও করছে কি জানেন? ও সিজদার থেকে এমনি মাথা তুলে উকি মারছে। নবীজি আসলে করে কি, ওঠে না কেন? তো যখন উকি মেরেছে, দেখছে নবীজির পিঠের 2 পাশে, ডান পাশে হাসান, বাম পাশে হোসেন ভর করে নবীজির ঘাড়েই শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার সে ভাবছে, আমি যদি এমনি হাত দিয়ে ধরে দুটোরে টাইনা নামাই দেই, তাহলে নবীজি হালকা হয়ে যাবেন এবং নবীজি সিজদার থেকে আল্লাহু আকবার দিয়ে উঠে যাবেন। আয় হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, কি আদর্শ আপনার, কি আদর্শ আপনার! मैं कुर्बान हो जाऊं आपके मोहब्बत के लिए। सुभान अल्लाह पढ़ना तो सवाल। যখন হাতটা বাড়াইছে,
হাসান এবং হোসেনকে নামাবে নামাজের মাঝখান থেকে, হায় হায়, নবীজি পেছন থেকে সেজদার মাঝখানে ওর হাতটা এমনি ধরে বসছে। কেন? নবীজির মেসেজ, নামাজে কথা বলা তো জায়েজ নেই। নবীজি হাত দিয়ে ইঙ্গিত করেছেন, ওরা আমার দুইজন কলিজার টুকরার নাতি, ওরা যতক্ষণ আমার ঘাড়ে আছে সেজদায়, আমি নবীজি সেজদায় থেকে যাব। যতক্ষণ ওরা নামবে না ততক্ষণ আমি আল্লাহর জমিনে আল্লাহর সেজদায় লুটিয়ে থেকে যাব। সুবহানাল্লাহ পড়েন আপনারা। নবীজি সেজদার থেকে হাসানকে নামায় দেয় নাই, হোসেনকে নামায় দেয় নাই। আর আপনি মুরব্বী আব্বাজান কারণ ছাড়াই বাচ্চাকে বের করে দেন, আপনার হিসাব হবে বড্ড কঠিন, বড্ড কঠিন হবে আপনার হিসাব, ঠিক কিনা বল? এখানে যদিও এরকম মুরব্বী নাই, এটা আমার বিশ্বাস, ব্যক্তিগত ভরসা, ব্যক্তিগত পজিটিভ থিঙ্কিং। যদি কেউ থেকে থাকেন বাচ্চাকে মসজিদে আসতে দেন না, আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। সকলে পড়া আমিন।